দেখে মনে হচ্ছে তো এটা চিকেন সাটে নয়তো পনির সাটে, একেবারেই কিন্তু নয়। আওয়াজ তো শুনে বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে। আর যারা চিকেন সাটে বা পনির সাটে খেতে ভীষণ পছন্দ করো তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো। কথা দিতে পারি এই রেসিপির তোমরা ফ্যান হয়ে যাবে। রেসিপি শুরু করার আগে বলি ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর ফলো করতে কিন্তু একদমই ভুলে যেও না। চলো তাহলে এবার শুরু করে ফেলি। প্রথমেই নিয়েছি একটা প্যান, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ। জলটা এদিকে গরম হতে থাকুক, ততক্ষণে আমি আলু কেটে নিয়েছি। হ্যাঁ, এই সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যা দিয়ে বানানো এই খাবার চিকেন সাটে বা পনির সাটে কেউ হার মানিয়ে দিতে পারে। আলুগুলোকে আমি এখানে একটা স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি, যেগুলো ওই কাবাব স্টিক বলে বাজারে বিক্রি হয় সেগুলোর মধ্যে। আর কাঁচা আলুগুলোকে আমি এখানে ডুমো করে কেটে নিয়েছি, তারপরে জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। ওই 85% মতো সেদ্ধ করে নেব। আর এদিকে একটা মশলা বানিয়ে নেব, যার জন্য আলুটা খেতে আর আলুর মতো থাকবে না। তার জন্য আমি এখানে নিয়েছি রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস, সেজুয়ান সস, টমেটো কেচাপ আর একটু অরিগ্যানো। আর সমস্ত সসের টক ভাবটা একটু দূর করার জন্য নিয়েছি হাফ চামচ মতো চিনি। আর অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো ময়দা। এদিকে দেখো আলুগুলো হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু একদম বেশি সেদ্ধ করা যাবে না, আবার কাঁচা ভাব যাতে না থাকে সেটাও কিন্তু দেখতে হবে। এবার এই সস এবং ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা কিন্তু অবশ্যই গাঢ় করবে, দেখো ঠিক এরকম ঘনত্ব। এবার ওই সেদ্ধ করে রাখা আলুর গায়ে এই পেস্টটাকে খুব ভালো মতো আমরা কোট করে নেব। এই কোটের জন্যই কিন্তু খুব টেস্ট আসবে, তার জন্যই বলছি এই কোটিংটা কিন্তু খুব ভালো মতো করবে। আর এদিকে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস, আর তার মধ্যে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। আর ওই কোট করে নেওয়া আলুগুলোকে এবার আমরা ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। খুব ভালো মতো চেপে চেপে কোট করবে, যাতে আলুগুলোর গায়ে খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বসটা লেগে যায়। দেখো আমার এখানে লাগানো হয়ে গেছে। আর এদিকে একটা প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এই আলুর স্টিকগুলো বসিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ভেজে নেব। কারণ আলুগুলো সেদ্ধ করার সময় আমি কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ করিনি, বলেই দিয়েছিলাম 80% মতো সেদ্ধ করেছি। আর 15% মতো আলু এখানেই কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধ হবে। এর জন্য মিডিয়াম টু লো টেম্পারেচারে আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেবে। এতে মুচমুচেও হবে আর আলুটা ভেতরে সেদ্ধও হয়ে যাবে। কথা বলতে বলতেই দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছিল খেতে। আমার কথা শুনে অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। কথা দিতে পারি এই রেসিপির তোমরা ফ্যান হয়ে যাবে। আমি আওয়াজটা আরও একবার তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। এবার একটু মেয়োনিজ আর একটু টমেটো কেচাপ দিয়ে একদম দোকানের মতো করে সাজিয়ে দিচ্ছি, যাতে দোকানের চিকেন সাটে বা পনির সাটে দেখতে লাগে। আশা করছি এই নতুন ধরনের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, ফলো করে দিও আর শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপি এই পর্যন্তই।